তুই আমাকে তোর বেগুন বাগানের একটা বেগুন দিলি না? আমি অভিশাপ দিচ্ছি, যতদিন না এই বেগুন ফুলের মালা দিয়ে তোর ছবিতে কেউ পড়াচ্ছে, ততদিন তোর অতৃপ্ত আত্মাই বেগুন বাড়িতেই ঘুরবে। তুই এই বেগুন গাছ আগলে রাখবি, কোনো দিন শান্তি পাবি না। জানিস নন্দু, খুব বেগুনের তোফা খেতে ইচ্ছা করছে। কিন্তু বেগুন কোথায় পাবি? ওই যে হরিদাসপুরের বেগুন বাড়ি। ওই ওই বাড়ির আর নাম নিস না। শুনেছি ওই বাগান নাকি আগলে রাখে একটা ভূত। আরে ভূত বলে কিছু হয় না, ওসব মনের ভয়। চল তো যাই, ওই বাগান থেকে একটা বেগুন তুলে নিয়ে আসি। হরিদাসপুরের মস্ত বাগান বাড়ি। বাগান বাড়ি নয়, এ যেন বেগুন বাড়ি। এত বেগুন হয় যে পুরো 2-3টে গ্রামের লোক খেলেও বেগুন শেষ হবে না, অথচ কেউ বাগান থেকে একটিও বেগুন তোলে না। তাদের ভয় ওই বাগানেই লুকিয়ে থাকে ওই বাগান বাড়ির মহারানী। প্রায় 100 বছর আগে মারা গেছে মহারানী, কিন্তু এখনও এই বেগুন বাড়িতেই পাহারাদার হয়ে রয়ে গেছে রানী ধূমাবতী। তার একটাই ভয়, হয়তো গ্রামের লোকেরা তার গাছের বেগুন তুলতে এসে তার সব গাছ নষ্ট করে ফেলবে। তাই রাতের অন্ধকারে হোক বা দিনের আলোয় রানী ধূমাবতী সারাক্ষণ পাহারা দেয় তার বেগুন গাছের। ওই দেখ, হরিদাসপুর গ্রাম। গ্রামটা কেমন খালি খালি বল, মানুষজন খুব কম। রাজু, না গেলেই নয়, ওখানে তো ভূত আছে সবাই বলে। আর তাছাড়া আমরা তো বেগুন বাজার থেকে কিনেই তার তোফা বানাতে পারি। বুঝলি নন্দু, কিনে খাওয়ার থেকে চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর তাছাড়া আমরা তো একটাই বেগুন চুরি করব। ওই বেগুন বাড়িতে তো হাজারো বেগুন আছে, একটা বেগুন তুললে কিচ্ছু ক্ষতি হবে না। একটাই কিন্তু। আচ্ছা ঠিক আছে। তারা সাইকেলে চড়ে পৌঁছে গেল সেই বিখ্যাত বেগুন বাড়িতে। এই দেখ, সেই বেগুন বাড়ি, কত বেগুন দেখ। হ্যাঁ চল, তাড়াতাড়ি একটা বেগুন নিয়ে চলে যাই। আরে দাঁড়া, এক্ষুনি যাবি কোথায়? একটু বাড়ির ভিতরে যাই, ঘুরে দেখে আসি। এটা কিন্তু বাড়াবাড়ি, আমরা বেগুন তুলতে এসেছিলাম, ব্যাস আমাদের এটাই কথা ছিল। ভিতরে চল, এই বেগুন বাড়ির রহস্য বের করতে হবে না। তারা বুকে ভয় নিয়ে ভাঙা প্রাসাদে ঢুকলো। এই প্রথম কাউকে দেখলাম যে আমার বাড়ি ও আমার সম্বন্ধে খোঁজ নিতে আসছে। দেখি এদের পরীক্ষা নিয়ে। বাড়ি তো একদম ভেঙে চুড়ে গেছে রে। সেই তো দেখছি। ওই দেখ, রাজা ও রানীর ফটোটা এখনো কেমন জ্বলজ্বল করছে। আমাদের রানীমা দেখতে কত সুন্দরী ছিলেন। শুনেছি তাদের বিবাহ বার্ষিকী আশেপাশের 20টি গ্রাম পাতপুরে খেতেন, আর এখানে মেলা বসে যেত। আজ 3 আষাঢ় না? আমার দাদু বলেছিলেন আজকের দিনের নাকি রাজা ও রানীর বিবাহ হয়েছিল। তাহলে কি তুই যেটা ভাবছিস সেটাই? চল, আমরা একটা ফুলের মালা কিনে আনি। আজকের দিনে এই ছবিতে একটা মালা দিলে ওনারা ওপর থেকে আমাদের আশীর্বাদ করবেন। কিন্তু গ্রাম ঘুরে তো এলাম, না দোকান খোলা আর না রাস্তায় লোকজন। কোথায় কিনতে যাবি বলতো? এই একটা কাজ করলে হয় না, যদি আমরা এই বেগুন ফুলের একটা মালা গেঁথে পরিয়ে দিই? এটা ভালো বলেছিস। চল তাহলে ওই বাগানে গিয়ে একটা মালা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ চল। রাজামশাই, তাহলে কি আমি এবার মুক্তি পেতে চলেছি পুরোহিতের দেওয়া অভিশাপ থেকে? ছেলেগুলো খুব ভালো। রানী, তুমি আমার কাছে ফিরে আসার আগে অন্তত ওদের জন্য কিছু করে এসো। ওরা খুব যত্ন করে বেগুনের ফুল দিয়ে একটি মালা বানালো। তারপর মালাটা নিয়ে গেল সেই ঘরে।
নে পরিয়ে দে মালাটা। রাজু, নন্দু, তোদের ব্যবহারে আমি খুব খুশি। তোদের মতো সৎ সাহসী ছেলে খুব কম দেখা যায়। আজ আমি পুরোহিতের অভিশাপ থেকে মুক্তি পেলাম। আমি ফিরে যাব আমার জগতে। কিন্তু ফিরে যাওয়ার আগে তোদেরকে কিছু দিয়ে যেতে চাই। তোরা যে সমাজে বাস করছিস, এই সমাজ তোদের বড় হওয়ার সাথে সাথে অনেক ঠকানোর চেষ্টা করবে। তোরা সৎ, তাই তোদের দুজনকে এমন শক্তি দিলাম যাতে করে তোদের ঠকানোর আগেই তোরা এই মানুষগুলোকে চিনতে পারিস। ভালো থাকিস। আর আজ থেকে এই বেগুন বাড়ি সবাইয়ের জন্য খোলা রইল। অনেক সময় মানুষ সাহস দেখাতে চায় না, কিংবা সাহস দেখাতে সংকোচ বোধ করে। হয়তো তারা ভাবে কোনো অঘটন ঘটে যেতে পারে। কিন্তু একটি ছোট্ট সাহসী পদক্ষেপও সমাজের অনেক উপকারে আসতে পারে। এই বার্তাটাই আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আজ থেকে আমাদের এই অঙ্গীকার রইল, আমরা সবাই সমাজের জন্য ভালো কিছু করে যাব এবং অন্যদেরও ভালো কাজ করতে উৎসাহিত করব। চল ওঠ তাহলে, এবার আমরা একটা নয় দুটো বেগুন তোফা বানাবো। আর গ্রামের লোকেদের বলতে হবে তো এই বেগুন বাড়িতেই আর ভূত নেই। পরের বছর গ্রামে আবার মেলা বসল। কিন্তু সেই রাত্রিরেই কি ঘটল জানতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।